আন্টি অর্জুন, তুমি কি বেরোচ্ছ নাকি কোথাও? হ্যাঁ মা, অফিসে যাচ্ছি, বাড়িতে থাকতে ভালো লাগছে না আমার। এটা কি কথা অর্জুন? তুই নতুন বিয়ে করেছো, আচ্ছা বউকে তো এখন একটু সময় দিতে হবে নাকি? আর দেখো তুমি বাড়িতে না থাকলে তুবড়িকে সময় দেবে কি করে? বললাম তোমার বাড়িতে থাকতে একদমই ভালো লাগছে না। তাছাড়া আমি যত তাড়াতাড়ি কাজে মন দিতে পারবো তত বেশি ভালো। তুমি আমাকে দায়িত্ব যখন দিয়েছো আমি তাড়াতাড়ি কাজটা করব। বাহ, কত বড় হয়ে গেছে আমার ছেলেটা, কত দায়িত্ব নিতে শিখে গেছে দেখেছো নিশা? আমিও তো নেব দায়িত্ব। তুমি অফিস গেলে আমিও অফিস যাবো অর্জুন, সেখানে অনেকটা একা পাবো তোমাকে। আসছি মা। এসো। দিদি তুমি একা এলে নাকি? হ্যাঁ, ওই একাই এলাম আর কি। ও, প্রথমবার এলে তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে আসতে পারতে। আসলে তুবড়িকে না দেখতে খুব মন চাইছিল, আর তাছাড়া ওর তো এখন অফিস থাকে, তাই আমি একাই চলে এলাম। না, ভালো করেছো। আমি তো এখন অফিসে যাচ্ছি, কিন্তু তোমার বোন ঘরে আছে, দাঁড়াও আমি আমি ডেকে দিচ্ছি। তুবড়ি, তুবড়ি, তুবড়ি শুনছো? একবার একবার তাড়াতাড়ি নিচে এসো না। তুবড়ি, তুবড়ি। এই তো আমার সেই অর্জুন, কত ভালো করে রাখছে আমায়। ও আসছে, আমি ওকে ডাকলাম। এ কি দিদি তুই? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তো, তাই এলাম। তোর কোনো অসুবিধা হলো না তো? এ বাবা, না না, আমার কি অসুবিধা হবে? তুবড়ি দিদিকে লক্ষ্য করেছো নিশা? দিদিকে দেখে বোন যতটা খুশি, দিদিকে কিন্তু বোনকে দেখে অতটা খুশি মনে হচ্ছে না। গল্প আছে এর মধ্যে একটা। এক সেকেন্ড। অর্জুন, আমি বলছিলাম কি তুবড়ি, অর্জুন তো এখন বেরোচ্ছে, তো তোমরা দুই বোনে যাও না, ঘরে গিয়ে গল্প করো, যাও দিদিকে নিয়ে যাও। হ্যাঁ দিদি, আমি তো অফিসে যাচ্ছি, তোমরা যাও, আমি আসি কেমন? মা এসো তুবড়ি, যাও ওকে নিয়ে ঘরে যাও। না না, আমি এখানেই ঠিক আছি। এটা কি করে হয়? তুমি তো প্রথমবার আমার বাড়িতে এলে, তোমাকে কিছু না খাইয়ে আমি ছাড়তে পারি? তোমরা দুজনে যাও, আমি কাউকে দিয়ে খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি ঘরে। না না, ওসব কিচ্ছু লাগবে না। এই থাক থাক থাক, সুখী হও মা, খুব সুখী হও। তুবড়ি যেমন ওর স্বামীকে নিয়ে ভীষণ সুখে আছে, ঠিক তেমন সুখে থাকো। উনি মনে হয় দিদির সামনে নিজেকে ভালো প্রমাণ করতে চান, তাই ভালো আচরণ করছেন। কি হলো তুবড়ি? যাও দিদিকে নিয়ে ঘরে যাও, যাও তো দুজনে গল্প করো, যাও। নিশা, নজর রাখো। তুবড়ির দিদির আসার আসল কারণটা কি জেনে আমাকে জানাবে তুমি। ওকে আন্টি। যাও। তুই কাউকে না জানিয়ে কেন এসেছিস? দিদি কি হয়েছে? আরে এভাবে কাঁদলে বুঝবো কি করে, বল না দিদি কি হয়েছে? সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই তুবড়ি, কিছু ঠিক নেই। আমাদের বিয়ে তোর ভাই যা কাণ্ড করেছিল, তার জন্য কি? শুভ্রর চাকরিটা চলে গেছে তুবড়ি। কি করি বলতো, কিছু বুঝতে পারছি না, কি যে হবে। দিদি তুই
তুই এটা নিয়ে এত ঘাবড়ে যাচ্ছিস কেন বলতো? একটা চাকরি গেছে, আরেকটা চাকরি চলে আসবে। তুই কিছু জানিস না তুবড়ি, আমাদের বিয়ে তো সম্পূর্ণ ওর টাকাতেই হয়েছে। ব্যাংক থেকে এত টাকার লোন, বাইরের লোকদের থেকে এত লোন, এখন কাজ নেই, কোথা থেকে শোধ হবে বলতো? কোথা থেকে? আচ্ছা শোন না, তোদের তো অনেক বড় ব্যবসা, অর্জুনকে বলে তোদের অফিসে ওর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দে না মন। সর্বনাশ, দিদি এই কারণে এসেছে। এখন আমি দিদিকে কিভাবে বলি যে অর্জুনকে বলার মতো আমার জায়গা নেই? এই তুবড়ি, চুপ করে আছিস কেন বোন? কথা দে তুই আমাকে সাহায্য করবি, কথা দে, বল তুই আমাকে সাহায্য করবি। তুই এড়িয়ে যাচ্ছিস কেন? বল না তুই আমাকে সাহায্য করবি বোন। দিদি ক্ষমা করে দে রে, তুই এই বাড়িতে আমার সেই জায়গা নেই। এটা এরকম বলছিস কেন? তোর শাশুড়ি উনি তো কত ভালো মানুষ, বল কত সুন্দর করে কথা বললেন। ওনাকে বলে না, উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এটা তোর ঘর? হ্যাঁ। এত ভালো ঘরে তোর জায়গা হলো, আর তুই বলছিস সেই বাড়িতে তোর জায়গা নেই? তুই আমাকে এড়িয়ে যাচ্ছিস তো, সব বুঝতে পারছি। আজকে শুভ্র চাকরি নেই বলে আমাদের এই অবস্থা, কিন্তু তুই ভুলে যাস না আজকে সবকিছুর পেছনে কিছুটা হলে কিন্তু তোরও অবদান আছে। তুই সেটা ভাবলি না? দিদি কি বলছিস তুই? আমি এরকম কিছু বলতে চাইনি বলে আমাকে তুই ক্ষমা করে। আমি এরকম বলতে চাইনি। কি করবো বাবা, আমার না মাথায় কাজ করছে না রে। তুই বুঝতে পারছিস তো, মাথার উপর থেকে ছাদ চলে গেলে কি অবস্থা হয়। আমি জানি রে দিদি, আমি জানি আমায় ওভাবে বলতে হবে না। বিশ্বাস কর, আমি যেটা বলেছি সেটাই সত্যি। আমি যে এই ব্যাপারে খুব অসহায়। যদি যদি কোনো উপায় থাকতো আমি তোকে এভাবে কাঁদতে দিতাম না। তবে তবে তোকে আমি একটা কথা দিচ্ছি দিদি, যে করেই হোক আমি বাড়ির বাইরে গিয়ে কিছু না কিছু একটা ব্যবস্থা করবই। ঠিক আছে, দেখ কি করতে পারিস। আচ্ছা শোন, আমি না এখন আসি। হ্যাঁ, শুভ্র তো জানে না আমি এখানে এসেছি। আমি আসছি। হ্যাঁ বোন। দিদি, মা জানে? না, মাকে এখন অব্দি কিছু জানায়নি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সাবধানে যাস দিদি। কি তুমি কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছ? আমি তো আসলে থুবড়িকে দেখতে এসেছিলাম। আসলে কি বলতো, আমাদের তো একে অপরকে ভাবে এতদিন ধরে না দেখে থাকার অভ্যেস নেই না। ওকে দেখে নিলাম, ও ভালো আছে, এখন আসি। আচ্ছা আমিও তো তোমার বোনের মতো, বলো এই যে আমি এগুলো নিয়ে আসলাম, তুমি খাবে না? আজ না বোন, আজ তো অনেকটা দেরি হয়ে গেছে, আমার একটু তাড়া আছে, অন্যদিন। হ্যাঁ, তুমি এগুলো আমি রেখে দিলাম। হ্যাঁ, তুমি খেয়ে নিও। দিদি তুমি তো তখন আমার সাথে কথা বললে না, তো আমার একটু খারাপ লাগলো। আরে কোথায়, আমি তোমার সাথে কথা বললাম তো। কোথায় কথা বললে তুমি আমার সাথে? আমি তো তোমাকে বললাম যে আমি তোমার বোনের মতো, কিন্তু তুমি তো আমার পরিচয় জানতে চাইলে না। ও তাই বুঝি? তুমি আমার নাম জিজ্ঞেস করোনি, আর আমিও কিছু বলিনি। আচ্ছা যাই হোক, আমার নাম নিশা। হ্যাঁ, সত্যি দেখো তো, তোমার নামটাই আমার জানা হয়নি। তা তোমার নাম কি বলো না? দেখেছো, আমি না ঠিক ধরেছি, তুমি একটু অন্যমনস্ক হয়ে আছো। দিদি,
আমার কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই তো। তাহলে আমি তো তোমাকে আমার নামটা বললাম, তারপরেও কেন জিজ্ঞেস করলে আমার নামটা? দিদি, আমি তো তোমাকে বললাম, বলো আমি তোমার বোনের মতো। তুমি তোমার সমস্যাগুলো তুবড়িকে বলতে পারো, কিন্তু আমাকে বলতে পারো না। না মানে সংকোচ করো না দিদি। অর্জুন আর তুবড়ি দুজনেই আমার বন্ধু। আসলে আমি না তোমাদের দুজনের কথা শুনে নিয়েছিলাম। আমার কাছে একটা চাকরির সন্ধানও আছে, তাই আমি তোমাকে আটকালাম। চাকরি? হ্যাঁ, এক মিনিট, তুমি এখানে দাঁড়াও। এনো, এখানে যোগাযোগ করবে। হ্যাঁ, তুমি যে আমার কত বড় উপকার করলে। কিন্তু আমার স্বামী যদি জানতে পারেন যে সব কিছু আমি করেছি, তারপরে যদি উনি রাজি না হন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি ব্যাপারটা না জানানোর। কিন্তু তুমিও একটা কাজ করো, তুমি না তুবড়ি আর অর্জুনকে কিছু জানিও না যে আমি এটার ব্যবস্থা করেছি। কিছুই মাথায় আসছে না। শাশুড়ি মা হঠাৎ দিদির সাথে এত ভালো ব্যবহার কেন করতে গেলেন? না না, এসব নিয়ে এখন ভাবাই যাবে না। দিদির জন্য তাড়াতাড়ি কিছু একটা করতেই হবে। কিন্তু কি যে করি। কি করি আমি? হ্যালো হ্যালো, কে বলছেন? সম্রাট রায় বলছি। হ্যাঁ স্যার বলুন, আপনি আমার নাম্বারটা কি করে পেলেন? তোমার ফর্ম থেকে পেয়েছি। তোমাকে একবার এক্ষুনি থানায় আসতে হবে। থানায়? কেন স্যার, একটু বলবেন? কেন, ভয় পাচ্ছ নাকি? না না, ভয় পাচ্ছি না, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছি, কারণটা একটু বললে ভালো হতো। গেস করো, পুলিশ হতে চলেছো, থানায় কেন ডেকে পাঠাচ্ছি গেস করো। স্যার আপনি ট্যাক্সি ড্রাইভারকে কি অ্যারেস্ট করেছেন? 10 on 10 কারেক্ট। ট্যাক্সি ড্রাইভারটা ধরা পড়েছে। এত তাড়াতাড়ি প্রমাণ পেয়ে যাবে আমি ভাবিনি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। তোমাকে একবার থানায় আসতে হবে আইডেন্টিফাই করার জন্য। তুমি আইডেন্টিফাই করলেই আমরা প্রসিড করতে পারবো। ও কিছু বলেনি? বলেছে, যা বলা সেটা বলেছে, অস্বীকার করেছে। তবে জাস্ট কথা বলেছি, জেরা তো শুরু করিনি। তুমি এসে আইডেন্টিফাই করলে তখন জেরা শুরু করবো। আর একবার জেরা শুরু হয়ে গেলে তখন তো বলতে বাধ্য কে পাঠিয়েছে, কেন করেছে। দেখা যাক, তুমি এসো, তাড়াতাড়ি এসো। আমার সন্দেহ যদি সত্যি হয়, এবার তাহলে অর্জুনের সামনে সত্যিটা চলে আসবে। তুমি কতক্ষণে আসছো? হ্যাঁ স্যার, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ ছিল আমার। কি অনুরোধ? স্যার আমি ওই লোকটার সঙ্গে একা কথা বলতে চাই। কেন? আমার দরকার আছে স্যার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি এসো তো আগে, তারপর দেখছি। আসছি স্যার। কি করে এখান থেকে এড়িয়ে আমি বাইরে কি করে যাব? আর থানা পুলিশের কথা শুনলে তো মা ঠিক আটকে দেবেন, আর ব্যাপারটা পুরো উল্টো দিকে ঘুরিয়ে অর্জুনের সামনে আমায় আরো ছোট করে দেবেন। না না, কিছু একটা ভাবতেই হবে। সত্যিটা সামনে আনার জন্য কিছু একটা প্ল্যান আমায় করতেই হবে। আরে তুমি এসে গেছো, বস আমি জল নিয়ে আসছি। খুব ক্লান্ত আছো না? এই নাও জলটা, নাও জলটা খেয়ে নাও। কথা হলো কারোর সাথে? গিয়েছিল তো এতক্ষণ ধরে, কিছু বললো? বললো বলতে ধরো। দাও।
কথা বললাম, কিন্তু লাভের লাভ কিছু হলো না। তোরা, আমি তো কোনো আশাই দেখতে পাচ্ছি না। শোনো না, একটা কথা বলবো, রাগ করবে না তো? আচ্ছা, কি মুশকিল তোরা, আমি কি রাগ করার মতো অবস্থায় আছি? কি মনে হয় তোমার? কি বলবে বলো? তুমি বেরোনোর পর আমি একটু বাইরে গিয়েছিলাম। তো এটাতে রাগ করার কি আছে? না মানে, তোমাকে না জানিয়েই আমি তোমার জন্য একজনের কাছে চাকরির কথা বলেছি। এই, তুমি রাগ করলে না? আরে না না, আমি রাগ করতে যাবো কেন? আমি ভাবছি অন্য কথা। কি কথা? এই যে আমাদের বিয়ের 3 দিনের মধ্যেই আমার চাকরিটা চলে গেল, লোকে কি ভাবছে বলো তো? হ্যাঁ, আর তার মধ্যে তুমি তোমার পরিচিত লোকের কাছে গিয়ে আমার জন্য চাকরি চেয়ে বেড়াচ্ছ। ছি 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 ছি। সবাই এটাই ভাবছে যে তোরার বর আসলে অকর্মের ঢেকে কিচ্ছু পারে না। আর সবচেয়ে বড় কথা হলো, ওরা তো তোমাকে অনেক অনেক প্রশ্ন নিশ্চয়ই করেছে, নিশ্চয়ই জানতে চেয়েছে যে তোমার বরের চাকরিটা এক্স্যাক্টলি কি কারণে গেছে, তাই না? না, ওরা কেউ আমাকে এরকম কোনো প্রশ্ন করেনি। তুমি একটু বেশি ভাবছো জানো তো। আরে আমাদের পাড়ার শঙ্কর কাকা আছে না? কে? শঙ্কর কাকা, তুমি সবাইকে চিনবে। আমি শঙ্কর কাকাকে জিজ্ঞেস করেছিলাম যে তার কাছে কোনো চাকরির সন্ধান আছে কিনা। তো উনি আমাকে কাগজটা দিয়ে বললেন যে এখানে একটি নাম আর ফোন নাম্বার আছে। উনি আমাকে বললেন যে তোমাকে নাম্বারে ফোন করে ওদের সাথে যোগাযোগ করতে। ওদের একটা সংস্থা আছে, আর ওদের সংস্থায় বলে একজন এক্সপিরিয়েন্স ব্যাংকে চাকরি করা লোক চাই। তুমি যোগাযোগ করো না। কি যে করি, অষ্টমঙ্গলাটাও যদি হয়ে যেত তাহলে আমি বলতে পারতাম যে মার জন্য মন কেমন করছে, সেই জন্য বাড়িতে যাচ্ছি। সেই উপায়টাও তো নেই। একটা উপায় যদি... লক্ষ্য করেছো? কি ব্যাপার বলো তো, এরকম পাইচারি করছে কেন? নিশ্চয়ই কিছু একটা বাঁধিয়েছো। চলো আমরা সোফাতে গিয়ে বসি, নজর রাখলে ঠিক বোঝা যাবে ওর ব্যাপারটা কি। তুবরি, কি কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি মা। হায় ঠাকুর, ওনাদের এখনই আসতে হলো? অষ্টমঙ্গলা না হলে বাপের বাড়ি যাওয়া যায় না, কিন্তু মন্দিরে তো যাওয়া যায়। ঠাম্মা, কি রে? আমি তোমাকেই খুঁজছিলাম। হঠাৎ কেন, কি হয়েছে? ও ঠাম্মা, একটু মন্দিরে যাবে গো? মন্দিরে কেন হঠাৎ করে? আমার না মনটা খুব ছটফট করছে, আর আগে আমার মন যখন ছটফট করতো আমি তখন মন্দিরে যেতাম। মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যাবে ঠাম্মা। সরি ঠাম্মা, তোমাকে সত্যিটা বলতে পারলাম না, পেরিয়ে বলবো। কি গো ঠাম্মা, কি ভাবছো তুমি? তাড়াতাড়ি চলো না, বেরিয়ে পড়ি। মন্দির নয়তো কিন্তু বন্ধ হয়ে যাবে। দাঁড়ান না, বলছি এত অস্থির হলে চলে বলতো? আগে দেখতে হবে ড্রাইভার আছে কিনা, না হলে দীপুকে বলতে হবে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য। না না, গাড়ির কি দরকার? এখান থেকে এখানে গাড়ির তো কোনো দরকারই নেই। আমরা বরং হেঁটে হেঁটে চলে যাই। আর তেমন দরকার হলে আমরা রিক্সা করে নেবো, দুজনে গল্প করতে করতে চলে যাব। এখান থেকে তো এখানে ঠাম্মা। না, তুই যখন বলছিস না হয় যাচ্ছি, তবে কি জানিস তো, ওই রিক্সায় আমি যেতে পারবো না। হেঁটেই যাবো, বুঝলি? তার আগে শাড়িটা পাল্টে নি, তুইও যা, তৈরি হয়ে নি, কেমন? ঠিক আছে, চল। ও ঠাম্মা, 1 মিনিট। মা, আমি ঠাম্মাকে নিয়ে মন্দিরে যাচ্ছি। সেটা আমাকে ইনফর্ম করছো না পারমিশন নিচ্ছ? আমি তো ঠাম্মাকে নিয়েই যাচ্ছি মা, অনুমতি দিন।
আসলে আপনাকে জানিয়ে যাচ্ছি, আর তার সাক্ষী রাখলাম ঠাকুমাকে, কারণ পরে অর্জুনকে আপনি কি না কি বলে ভুল বুঝিয়ে দেবেন। ঠাম্মা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে নামছি। হ্যাঁ আচ্ছা, আমার সাথে এভাবে কথা বলার স্পর্ধা ওর হয় কি করে? আন্টি ওটার উত্তর পরে জানলেও হবে, কিন্তু তার আগে জানতে হবে আসলে ও যাচ্ছেটা কোথায়। আমার তো মন বলছে তাল মে কুছ কালা है আন্টি। ও নিশ্চয়ই কোনো বিশেষ কাজে যাচ্ছে, যার জন্য ও তোমাকে জানিয়ে যাচ্ছে। আবার তার সাক্ষী রাখলো ঠাম্মিকে, যাতে তুমি ওকে ফলো না করতে পারো। তার মানে আমাকে তো ফলো করতেই হবে, কিন্তু তার আগে হ্যাঁ মা বলো। কোথায় বাবা? অফিসে? না মা, অফিসে নেই, আমি একটু অফিসের কাজে বেরিয়েছি। কেন বলো? আচ্ছা শোন না, তুই একবার একটু বাড়িতে আসতে পারবি বাবা? কেন মা, তুবড়ি কি আবার কিছু করেছে? আরে না 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 মা, তুবড়ি যদি কিছু করে থাকে তুমি আমাকে বলো মা। আমার সুখের জন্য তুমি সব সময় সবকিছু মুখ বুজে সহ্য করবে, সেটা আমি মেনে নেবো না মা। বলো। কি আশ্চর্য, আমি কারো নামে মিথ্যে অভিযোগ করবোটা কেমন করে? তুবড়ি কিছু করেনি তো। ইনফ্যাক্ট সেই খাবার টেবিলের ঘটনার পর থেকে তুবড়ির সঙ্গে আমার কোনো সমস্যাই হয়নি, জানিস। ওসব কিছু না, অন্য একটা কথা আছে। আসবি একটু তাড়াতাড়ি? ওকে মা।